নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি এন্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর অঙ্কগুলো করাচ্ছি, তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত দিয়ে দিয়েছে? দৈর্ঘ্যটা দিয়েছে 50 মিটার। আর প্রস্থটা কত দিয়েছে? 20 মিটার। প্রস্থ সমান 20 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফলের একক সর্বদা বর্গ মিটার, কারণ এখানে 50 মিটার ইন্টু 20 মিটার, তাহলে মিটার ইন্টু মিটার সমান বর্গ মিটার। 5 দুগুণে 10, দুটো শূন্য, বর্গ মিটার। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে? ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দিয়েছে? 1200 বর্গ সেমি। প্রস্থ দিয়েছে কত? 30 সেমি। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হবে? আমরা দৈর্ঘ্যটা কি শিখেছি? ক্ষেত্রফল বাই প্রস্থ। 1200 ক্ষেত্রফল আর প্রস্থটা হচ্ছে 30 সেমি, সমান এই 0 0 কাটলো, 3 4 12, 40 সেমি। এরপরটা দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে ক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত দিয়েছে দেখো? 40 মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা কত হবে বলতো? প্রস্থটা দিয়ে দিয়েছে 25 মিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? সমান 40 গুণ 25, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হবে বর্গ মিটার, সমান 4 25 100, মানে আর একটা শূন্য বসবে, 1000 বর্গ মিটার। চারেরটা দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? 1260 বর্গ মিটার। আর দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 60 মিটার, দৈর্ঘ্য সমান 60 মিটার। অতএব আয়তক্ষেত্রের প্রস্থটা কত হবে? 1260 বাই 60। এই শূন্য কাটলো, 6 দুগুণে 12, 6 একে 6, 6 দুগুণে 12, 6 একে 4, সমান 21 মিটার। দেখো 128 পৃষ্ঠার ছকটা পূরণ করছি। কি বলেছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে যে 4 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4 গুণিতক 4 বর্গ মিটার। তাহলে কত হলো? 4 4 16 বর্গ মিটার। দুইটা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বলেছে? 81 বর্গ সেমি। বর্গক্ষেত্রের একটি বাহু তাহলে কি হবে? সমান √81 সেমি, সমান 9 সেমি। 3 নম্বরটা কি বলেছে দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত? 11 মিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 11 ইন্টু 11 বর্গ মিটার, সমান 121 বর্গ মিটার। চারেরটা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 140 বর্গ সেমি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গ সেমি। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু কি হবে? √144। এই 144টাকে ভাঙলে আমি কি পাবো দেখো?
তোমরা 144কে ভেঙে নেবে পাশে, 2 খাইয়ে 7 দুগুণে 14, 42, 2 খাইয়ে 36, 2 খাইয়ে 18, 2 খাইয়ে 9, 3 খাইয়ে 3। তাহলে কত পেলাম? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3। দেখো দুটো থেকে একটা বেরোয়, তাহলে কি হবে? 2 ইন্টু এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, 2 ইন্টু 3 সেমি সমান 2 4 3 12 সেমি। এক একটা বলেছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার, প্রস্থ 6 মিটার, তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? আয়তাকার ঘরের দৈর্ঘ্য সমান কত মিটার? 21 মিটার। আয়তাকার ঘরের প্রস্থটা কত? 6 মিটার। তাহলে আয়তাকার ঘরের ক্ষেত্রফল কত হবে? 21 গুণ 6 বর্গ মিটার। তাহলে কত? 6 কে 6, 6 দুগুণে 12, 126 বর্গ মিটার। দুয়েরটা দেখো, দুয়েরটা বলেছে একটি বর্গাকার ক্ষেত্রের জমির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 15 মিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কত হবে বলো? 15 মিটার ইন্টু 15 মিটার। তাহলে কি হয়? 15 15 225 বর্গ মিটার। তিনেরটা দেখো কি বলেছে, একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 459 বর্গ মিটার, যদি জমিটির দৈর্ঘ্য 27 মিটার হয় তবে প্রস্থ কত? একই ক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত দিয়ে দিয়েছে? দৈর্ঘ্য হচ্ছে যে 27 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত দিয়ে দিয়েছে? সমান 459 বর্গ মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে? 459 বাই 27 মিটার সমান 17 মিটার। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ পেয়ে গেলাম 17 মিটার। চারেরটা দেখো কি বলেছে, চারেরটা বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, ওই পার্কটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরিসীমা কত? একেবারে সহজ, আমি বর্গমূল করে দিলেই আমি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব, 4 দিয়ে গুণ করলেই তার পরিসীমা। দেখো বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত বলেছে বলতো? 400 বর্গ মিটার। তাহলে বর্গাকার পার্কের একটি বাহু রুট ওভার অফ 400, এটা হবে মিটার। 400 কে দেখো আমি কি করে বার করব? 400 কে ভেঙে নিই, 2 খাইয়ে 200, 2 খাইয়ে 100, 2 খাইয়ে 50, 2 খাইয়ে 25, 5 5 কটা হচ্ছে? 4টে 2, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5। দেখো দুটো থেকে একটা বেরোবে, তাহলে কত? 2 গুণ 2 গুণ 5, তাহলে কত হচ্ছে? 2 4 5 20 মিটার। তাহলে বর্গক্ষেত্রের একটি বর্গাকার পার্কের একটি বাহু পেয়ে গেলাম। অতএব বর্গাকার পার্কের পরিসীমা কি হবে বলতো? পরিসীমা 4 গুণিতক একটি বাহু মিটার, 4 × 80 মিটার। পাঁচেরটা দেখো কি বলেছে, একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 212 মিটার এবং দৈর্ঘ্য 62 মিটার, মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে পরিসীমা থেকে আমি আগে প্রস্থটা বার করব, প্রস্থ বার করলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাব। দেখো আয়তাকার মাঠের পরিসীমা 212, আয়তাকার মাঠের পরিসীমা 212 মিটার আর দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা 62 মিটার। তাহলে আয়তাকার মাঠের অর্ধ পরিসীমা কি হবে? 212/2 সমান কত? 106 মিটার।
অতএব আয়তাকার মাঠের প্রস্থ তাহলে কি হবে, অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য, 106 মাইনাস 62 মিটার, তাহলে কত হচ্ছে দেখো, 4 ছয় 44 মিটার। আমি পেয়ে গেলাম আয়তাকার মাঠের প্রস্থ পেয়ে গেলাম। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল কত, অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিতক প্রস্থ 62 গুণিতক 44 বর্গ মিটার। দেখো এটাকে গুণ করে বসাচ্ছি, 62 আর 44। তোমাদের আমি গুণের নিয়ম শিখিয়েছিলাম, 4 দুগুণে 8, তারপরে এই দুটো গুণ করে যোগ 4 24, 4 দুগুণে 8, 32 2 3 রইল, 4 24 আর 3 27, 27 বর্গ মিটার, 27 28 বর্গ মিটার। ছয়টা দেখো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রত্যেকটির দৈর্ঘ্য, প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 80 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 22 মিটার, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমিটির পরিসীমা কত। প্রথম আয়তাকার জমির পরিসীমা কত দিয়ে দিয়েছে, পরিসীমা সমান 80 মিটার। প্রথম আয়তাকার জমির দৈর্ঘ্যটা কত দিয়েছে বলতো, দৈর্ঘ্যটা হচ্ছে যে 28 মিটার। তাহলে প্রথম আয়তাকার জমির প্রস্থ কি হবে, 80/2 মাইনাস 28। কেন, অর্ধ পরিসীমা মাইনাস 28, অর্ধ পরিসীমা মাইনাস দৈর্ঘ্য, অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা, 40 মাইনাস 28 সমান 12 মিটার। এরপরে দেখো দ্বিতীয় জমির প্রস্থ 22 মিটার, তাহলে প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, সমান ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে প্রথম জমি দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থ পেয়ে গেছি, অতএব প্রথম জমির ক্ষেত্রফল কত হবে, সমান 28 গুণ 12 বর্গ মিটার। দেখো এটাকে গুণ, 8 12 96, 6 9 12 দুগুণে 24 আর 9 33, 336 বর্গ মিটার। প্রশ্নানুসারে কি বলেছে, দ্বিতীয় জমির ক্ষেত্রফল 336 বর্গ মিটার। দ্বিতীয় জমি কি দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, প্রস্থ 22 মিটার। অতএব দ্বিতীয় জমির ক্ষেত্র দৈর্ঘ্যটা কত হবে, দ্বিতীয় জমির দৈর্ঘ্য সমান, দেখো দ্বিতীয় জমির প্রস্থটা যদি আমি 22 ধরি, উত্তরটা মিলবে না, তাই দ্বিতীয় জমির প্রস্থটাকে আমি 14 মিটার ধরে নিলাম। এবারে দ্বিতীয় জমির তাহলে দৈর্ঘ্য কত হবে, 336/14, 14 দিয়ে কাটলে 14 দুগুণে 28, 5 4 14 56, 24, তাহলে কি হবে 24 মিটার। অতএব দ্বিতীয় জমির পরিসীমা কত হবে, 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, দৈর্ঘ্যটা কত পেলাম 24 আর প্রস্থটা কত পেলাম 14 মিটার। তাহলে দেখো 2 গুণিতক 4 4 8, 38 মিটার, তাহলে কত হচ্ছে 38 দুগুণে 76 মিটার। দেখো এটা 6 দাগই দিয়েছে, এটা ভুল করে এটা 7 দাগ হবে, তো আমি 7 দাগই দিচ্ছি। দেখো এই যে ছবিটা এঁকেছি, একটা আয়তাকার চিত্র, এটা হচ্ছে 9 মিটার, এ বি সি ডি, এ বি সি ডি, জি এইচ ই এফ। এখানে দেখো এ বি সমান 9 মিটার দিয়ে দিয়েছে, এ বি সমান 9 মিটার, এ ই সমান 12 মিটার, এ ই যদি 12 মিটার আর এইচ ই
15 মিটার। ABCD এর ক্ষেত্রফল 144, এটা 144 বর্গ মিটার। ABCD এর ক্ষেত্রফল কত? 144 বর্গ মিটার। এবারে দেখো, তাহলে AE যদি 12 হয় তাহলে BE কত? অতএব BE সমান 12 মাইনাস 9 সমান 3 মিটার। আর AH তাহলে কত হবে? 15 মাইনাস এখান থেকে এটা 12, এটাও 3 মিটার। তাহলে আমি BE সমান কত? 12 মাইনাস 9 সমান 3 মিটার। AH কত? 15 মাইনাস 12 সমান 3 মিটার। CD কত? সিডিটা 144 কে আমি মোট এই ক্ষেত্রফলটাকে যদি প্রস্থ দিয়ে ভাগ করি, না, সিডি মানে হচ্ছে যে সিডি সমান 9 মিটার, সিডিটাও হবে, এইটা যদি 9 হয় সিডিটাও 9 মিটার হবে। বিসিটা কত হবে? বিসিটা হবে, দেখো, মোট ক্ষেত্রফলকে যদি আমি প্রস্থ দিয়ে ভাগ করি, দৈর্ঘ্যটা পেয়ে যাব 144 বাই 9 মিটার সমান 9 144, এই 9 144 মিটার পেয়ে গেলাম বিসিটা। এবার দেখো CFEB এর পরিসীমা কত? এর পরিসীমা দেখো, CFEB মানে এইটার পরিসীমা, এইটার দৈর্ঘ্যটা আমি পেয়ে গেলাম 16 আর প্রস্থটা 3, তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু 16 যুক্ত 3 মিটার, 2 গুণিতক 16 3 19 মিটার, 38 মিটার। আবার CBF এর ক্ষেত্রফল কত? CFEB এর ক্ষেত্রফল 19 গুণ 3 বর্গ মিটার, তাহলে কত হচ্ছে? 3 19 57 বর্গ মিটার। এবারে দেখো GDAH এর পরিসীমা, GDAH এর পরিসীমা কত? 2 ইন্টু, এইটাও 16, এটাও 16 পেয়েছি, এটাও 3 পেয়েছি, এটাও 3 পেয়েছি, তাহলে কি হবে? 2 ইন্টু 16 যুক্ত 3 মিটার সমান 2 গুণ 19 মিটার সমান 19 দুগুণে 38 মিটার। এবারে দেখো GDAH এর ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্যটা 16, প্রস্থটা 3, 16 গুণ 3 বর্গ মিটার সমান 3 16 48 বর্গ মিটার। 16 গুণ 3 48 বর্গ মিটার। এরপরে দেখো 9 এর অঙ্কটা করাচ্ছি, 7 8 করার প্রয়োজন নেই। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গ মিটার 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে মোট খরচ পড়বে। বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেখো, বর্গাকার, এটা কত পৃষ্ঠা? 29 পৃষ্ঠা। মাঠের দৈর্ঘ্য সমান কত? 40 মিটার। বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা কত হবে বলো তো? 40 গুণ 40 বর্গ মিটার সমান কত? 1600 বর্গ মিটার। এবারে প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ পড়বে। প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসাবে ঘাস লাগাতে খরচ পড়বে 1600
ইন্টু 6 টাকা, 696 9600 টাকা। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।